অনেক ছোট কোম্পানির জন্য ভ্যাট রিটার্ন ফাইল করা একটি জটিল প্রক্রিয়া। একটি কোম্পানি কিভাবে তাদের ভ্যাট রিটার্ন ত্রুটিমুক্ত এবং সময়মতো ফাইল করতে পারে? ছোট কোম্পানির জন্য হোক, বড় কোম্পানির জন্য হোক, কষ্টকর হোক আর আনন্দদায়ক হোক, এটা আমাদেরকে করতে হবে বিকজ আমাকে গভর্নমেন্ট বলেছে। সহজ কথা। এটা আমাদেরকে আনন্দদায়ক কোনো বিষয় না। আমাদের লাইফে অনেক যে বিষয়গুলো থাকে, এটা কিন্তু আনন্দের বিষয়ের জন্য আমরা করি না, তাই না? এটা আমাদেরকে করতে আমরা বাধ্য। আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এটা কিন্তু আমাদের চয়েস না। উই আর ফোর্সড। আমাদেরকে করতে হবে কারণ এ দেশের বা যে দেশে আমরা থাকবো, যে দেশের গভর্নমেন্ট আমাদেরকে বলবে। গভর্নমেন্ট বা সরকার বলেছে পেডেস্ট্রিয়ান ক্রসিং দিয়ে যেতে হবে। অন্য কোনো জায়গা দিয়ে আপনি হেঁটে রাস্তা পার হতে পারবেন না। এখান দিয়ে আপনাকে যেতে হবে বাই ল। আমাদের ২ ধরনের ল থাকে। একটা হলো প্রোহিবিটেড, আরেকটা হলো ম্যান্ডেটরি। তো এটা হলো আপনার জন্য ম্যান্ডেটরি, আমাকে এটা করতে হবে। ঠিক আছে? করতে হবে। আরেকটা প্রোহিবিটেড যেগুলো সেগুলো করা যাবে না। যেমন আপনি ড্রাইভিং অবস্থায় মোবাইল নিয়ে ড্রাইভ করতে পারবেন, এটা প্রোহিবিটেড, নিষিদ্ধ। আরেকটা হলো ভ্যাট আপনার বা কর্পোরেট ট্যাক্স যদি আপনার এলিজিবিলিটি থাকে আপনাকে জমা দিতে হবে ঠিক সময়ের মতো। সবকিছুই প্রসিডিউর পালন করতে হবে। আপনি এটা বাধ্য। এটা ভালো লাগা খারাপ লাগার বিষয় না। সহজ বা কঠিনের বিষয় না। এটা সরকার বলেছে, এটা আপনাকে করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে সহজে কিভাবে করতে পারি? দেখেন, সহজ এবং জটিল হয় আমাদের কারণে, আমাদের প্রোক্রাস্টিনেশনের কারণে। আমরা সঠিকভাবে প্রতিদিনের হিসাব যদি প্রতিদিন মেইনটেইন করি, তাহলে আপনি আপনার বিজনেসের জন্য এটা ভালো, এটা গভর্নমেন্টের জন্য ভালো, ভ্যাটের জন্য ভালো, ট্যাক্সের জন্য ভালো, আপনার পার্টনারদের জন্য ভালো, সবার জন্যই ভালো। ছোট্ট একটি বিষয়, আপনি নিজের যে অ্যাকাউন্টসটা সঠিকভাবে মেনটেন করা। আপনি ভুলে যান গভর্নমেন্টের ভ্যাট, ট্যাক্স সবকিছু ভুলে যান। আপনার কোম্পানির জন্যই তো আপনাকে এইগুলো মেনটেন করা উচিত। বোঝা উচিত যে আমার সঠিকভাবে হিসাবটাকে রাখা। আপনি যদি সফটওয়্যার নেন তাহলে আরো সহজ হয়ে যায়। সফটওয়্যারে আপনি দক্ষতা অর্জন করবেন। এটা কঠিন কোনো বিষয় না এখনকার দিনে। আপনি কোথায় যেয়ে কি ক্লিক করতে হবে, কয়েক কয়েক ধরনের সফটওয়্যার হয়। আমাদের ইনভয়েস হয়। সেলস, পারচেজ, এক্সপেন্স। আপনি ৩ ধরনের ১ মাস ২ মাস ট্রেনিং নিয়ে শিখে যান। আপনি একটা বিজনেস পরিচালনা করবেন। জীবন বছরের পর বছর আপনি সেই বিজনেস থেকে প্রত্যাশা রাখেন মিলিয়ন, বিলিয়ন দিরহাম প্রফিট করবেন। আর এই স্কিলটা আপনি অর্জন করবেন না? অবশ্যই করবেন। সবাই পারবে, যে কেউই পারবে। তাদের যে খুব অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড হতে হবে তা না। যে কেউ চেষ্টা করলে কারো ৩ মাস, কারো হয়তো ৩ বছর। কিন্তু পারবেন আপনি। আর আপনি একান্তই নিতান্তই না পারলে যারা পারে তাদেরকে আপনি হায়ার করে রাখবেন। যদি ফাইন্যান্সিয়ালি আপনি ওটা শুরুতে রাখা সম্ভব না হয় তাহলে আপনি নিজে শিখে নিবেন বা আপনার পরিবারের কাউকে শিখিয়ে দিবেন। কিন্তু আপনাকে অ্যাকাউন্টসটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সেলস পারচেজের হিসাবগুলো ঠিকভাবে রাখতে হবে। এবং প্রতিদিনেরটা আপনি প্রতিদিন করে যান। আশা করা যাবে, আশা করি ইনশাআল্লাহ আপনার কাছে কঠিন মনে হবে না। আর সৎ থাকবেন, ঠিক আছে? সৎ থাকবেন, অসৎ হওয়ার চেষ্টা করবেন না। ভ্যাট নিয়ে খেয়ে ফেলবেন না। এটা ভ্যাট হচ্ছে গভর্নমেন্টের হক। গভর্নমেন্টের হক গভর্নমেন্টকে দিয়ে দিবেন। হ্যাঁ? ওই ভ্যাট দিতে চায় না, এ জাতীয় কথা বলবেন না। কারণ গভর্নমেন্ট এটা আপনাকে বলেছে, আপনাকে করতে হবে। ক্যারি ফোর নেস্টোতে যেয়ে আমরা কোনোদিনও বলি না যে ভ্যাট দিব না। তা আপনার কাছে এসে কিভাবে বলে ভ্যাট দিব না? এটা বলা সম্ভবই না। বলে আমার পাশের দোকানের লোক ভ্যাট নেয় না। পাশের দোকানের লোক ভ্যাট নিবে না কেন? সরকার বলেছে ভ্যাট নেওয়ার জন্য, ট্যাক্স নেওয়ার জন্য। অবশ্যই সে নিবে। আপনারা সবাই ওই মার্কেটে যারা আছেন, মার্কেটে সবাই গভর্নমেন্টের রুলস একসাথে কমপ্লাই করবেন। বলবেন যে এখানে ভ্যাট ট্যাক্স ছাড়া সেল হবে না। তো লোকজন কেন দিতে চাইবে না? অবশ্যই দিতে চাইবে। ঠিক আছে? এবং দিচ্ছে। এ দেশে যারা থাকে তারা সবাই আইনের প্রতি, সরকারের রুলসের প্রতি খুবই শ্রদ্ধাশীল। সবাই দিতে চায়। শুধু আপনি নিয়ে ওটাকে খেয়ে ফেলেন না বা হাইড করার চেষ্টা করেন না। তাহলেই ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে আপনার জন্য। ধন্যবাদ।